আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলাম সৈনিক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো রয়েছি। বন্ধুরা, অন্যান্য দিনের ন্যায় আজকেও তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে সুন্দর করে লিখতে হয়। তো আমি প্রতি ভিডিওর মধ্যেই বলে থাকি যে বিভিন্ন অক্ষর লেখার ক্ষেত্রে তার মূল ফাউন্ডেশন ঠিক রাখতে হয়, অর্থাৎ দাগগুলা, মাত্রাগুলা, তারপরে অক্ষরের প্রতিটা মূল পয়েন্ট যেগুলো সেগুলো স্মরণ রাখতে হয়। লিখতে যেহেতু বইয়ের মতো লিখতে হয়, এজন্য প্রথমে সোজা টানটা তোমরা বারবার প্র্যাকটিস করে সুন্দর করে লিখতে হবে। আমি যেরকম লিখছি সেভাবে তোমরা ঘুরিয়ে প্র্যাকটিস করতে পারো। প্রথম স্টেপ হচ্ছে যে সোজা দাগ দিয়ে বারবার প্র্যাকটিস করা। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে দাগ দিয়ে পরবর্তী কোনাকুনি টানটা দেওয়া। এটা বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অক্ষরের দ্বিতীয় স্টেপটা সুন্দর হয়ে যাবে। অর্থাৎ আমরা ব লেখার মাধ্যমে লিখব, তারপরে তৃতীয় স্টেপে কোনাকুনি মিলিয়ে আমরা ব লিখব। এই বইয়ের মাধ্যমে আমরা সহজ টেকনিকে লিখতে সচেষ্ট হব। তো আমি যেভাবে কলম দিয়ে লিখে দিচ্ছি অবশ্যই তোমরা সেভাবে লেখার চেষ্টা করবে, কারণ লেখা সুন্দর করতে হলে অবশ্যই মাস্ট বি একটা বিষয় স্মরণ রাখবে, কারো হাতের লেখা হুবহু ফলো করার চেষ্টা করবে প্রথম। তারপরে ধীরে ধীরে যখন লেখা সুন্দর হয়ে যাবে এমনিতেই তুমি তোমার নিজস্ব একটা স্টাইলে লিখতে পারবে। তখন লেখা সুন্দর হলে যে কোনোভাবেই লেখো না কেন তোমার লেখা মাস্ট বি সুন্দর হবে। তারপরে ব লেখার পরে ঠিক এভাবে কোনাকুনি টান, তারপরে উল্টা একের মতো দিয়ে দিলে তারপরে যেটা আকারের মতো আমরা লিখি হয়ে গেল। জাস্ট আমি যেভাবে হাত ঘুরিয়ে দিচ্ছি ঠিক সেভাবে যদি তোমরা প্রতিদিন 10 থেকে 15 মিনিট প্রতিদিন 10 থেকে 15 মিনিট তোমরা যদি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদের হাতের লেখা খুবই সুন্দর হয়ে যাবে। তো প্রথমে স্টেপটা হচ্ছে সোজা দাগ, তারপরে উপর থেকে কোনাকুনি টান, তারপরে কোনাকুনি টান আবার নিচ দিকে দিয়ে, তারপরে উপরে আবার কোনাকুনি টান দিয়ে উল্টা এক। তারপরে আমরা যেভাবে আকার দিই ঠিক সেভাবে আকার দিয়ে পুরো রিটাকে আমরা সুন্দর করে লিখে নিতে পারি। তো বন্ধুরা, এই ছিল লেখার কয়েকটি স্টেপ সহজ, যেগুলো আমি বলে দিয়েছি তোমাদেরকে। এখন আমি তোমাদেরকে কয়েকটি শব্দ লিখে দেখিয়ে দিব কিভাবে আমরা প্র্যাকটিক্যালি লিখে বিভিন্ন শব্দের সাথে মিলিয়ে লিখতে পারি। যেমন ঋতু, মানে দিয়ে বিভিন্ন শব্দ লিখে প্র্যাকটিস করতে পারো। লেখা সুন্দর হওয়ার আরেকটা কৌশল প্র্যাকটিস, যত প্র্যাকটিস তত লেখা সুন্দর হবে, তবে কারো হাতের লেখা অবশ্যই ফলো করে লিখতে হবে। তারপরে ঋণ, তারপরে ঋষি, অর্থাৎ দিয়ে বারবার প্র্যাকটিস করার জন্যে, অন্য কিছু না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, এমন বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট সেকশনে জানিয়ে দিবে ভিডিওটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।